নমস্কার বন্ধুরা, অনিতা ব্লগ চ্যানেল থেকে সব বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখানে 250 গ্রাম পটল নিয়েছি। আজকে আমি পটল পোস্ত করব। পটলগুলোকে আমি কী করলাম, পরিষ্কার করে নিলাম। নিয়ে দেখো দুই দিকে আমি চিড়ে চিড়ে দিয়েছি যেন মশলাটা ভিতরে ঢুকে যায়। এখন দেখো এখানে আমি 4-5টা কাজু, গোটা কাজু, পোস্ত, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা নিয়ে আমি এখন শিলনোড়াটাতে বেটে নেব। আমি কিন্তু প্রত্যেকটা রান্না নিজের হাতে মশলা বেটে রান্না করি। আমার দেখো মশলাটা আমার বাটা হয়ে গেছে, মোটামুটি আমার মশলাটা একদমই রেডি। ভালোভাবে আমি বেটে নিয়েছি, এখন আমি তুলে নেব। এইদিকে দেখো দুটো শুকনো লঙ্কা, একটু কালি জিরে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মোটামুটি গরম হতে হতে এইদিকে আমি দেখো নুন আর হলুদটা আমি মেখে নেব। নুন হলুদ মাখিয়ে আমি পটলটাকে ভালো করে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি সরষের তেল দেবো। তেলটা গরম হয়ে গেলেই আমি ভালো করে পটলটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি পটলটা ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করে পটলটা আমি ভেজে নেব। আমি কিন্তু পটলটাকে ছিলে নেইনি, শুধু একটু উপরের ইয়েটাকে একটু শুধু পরিষ্কার করে নিয়েছি। দেখো আমি পটলটা মোটামুটি আমার ভাজা ভাজা হয়েই গেছে, মোটামুটি ভাজা হয়েই গেছে। ভাজা হয়ে গেলে আমি এখন তুলে নেব। তুলে নিয়ে ওই তেলেই আমি শুকনো লঙ্কা আর কালি জিরাটা ফোড়ন দেব। শুকনো লঙ্কা কালি জিরে ফোড়ন দিয়েছি। এখন আমি পোস্ত বাটা, কাজু আমি অ্যাড করব। একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু কালারের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, শুধু কালারের জন্য। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। দেখো মোটামুটি আমার দেখো কষানো হয়ে গেছে, মশলাটার থেকে তেল ছেড়ে দিচ্ছে, হয়ে গেছে। সামান্য একটু জল ভালো করে এখন মশলাটাকে আমি ফুটিয়ে নেব। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম। সুন্দর একটা রেসিপি। দেখো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখো আমার পটলের রেসিপিটা একদম তৈরি।